আসসালামু আলাইকুম। গাভীকে দ্রুত হিটে নিয়ে আসতে করণীয় কি? একাধিকবার গাভীকে সিমেন্ট দেওয়ার পরও পুনরায় হিটে আসে কেন? তাছাড়া এই সম্পর্কিত আরো বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। একটা গাভীকে হিটে নিয়ে আসতে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই গাভীটাকে কৃমিমুক্ত করতে হবে। কৃমিমুক্ত করার কোনো বিকল্প নেই। তো আমরা প্রতি ৩ মাস অন্তর কৃমিমুক্ত করি। সেই সূত্র ধরে আজকে আমাদের কালো গাভীটাকে টেট্রামিজল প্লাস অক্সিক্লোজানাইড গ্রুপের লিভানিট ২ টা ট্যাবলেট দিচ্ছি। লিভানিট ১২০ থেকে ১৫০ কেজি দৈহিক ওজন হিসাবে একটা বোলাস দিতে হয়। আমাদের এই গাভীটাকে ১.৫ টা বোলাস দিলেই হয়ে যেত। কিন্তু আমরা একটু মাত্রা বাড়ায়ে ২ টা বোলাস দিচ্ছি। কেননা কৃমিনাশকের মাত্রা কম হলে ওই কৃমিগুলা দ্রুতই সক্রিয় হয়ে উঠতে পারে। আমাদের গাভীগুলাকে সাধারণত কৃমিনাশক দিলেই হিটে চলে আসে, কিন্তু এবার একটু বাড়তি পন্থা অবলম্বন করতে হচ্ছে, কেননা গত কিছুদিন যাবৎ গরুগুলার ওইভাবে যত্ন নিতে পারিনি। বিশেষ করে বর্তমানে কাঁচা ঘাসের একটা চরম সংকটের মধ্য দিয়ে যাইতে হচ্ছে। তো যাই হোক, কৃমিনাশক দেওয়ার পর আমরা আমাদের গাভীটাকে জিঙ্ক সিরাপ সকালে ৪০ মিলি এবং বিকেলে ৪০ মিলি দিচ্ছিলাম। এর পাশাপাশি আপনারা চাইলে লিভার টনিক দিতে পারেন। কৃমিনাশক দেওয়ার পর জিঙ্ক চলাকালীন অবস্থায় আমরা আমাদের গাভীটাকে AD3 ইনজেকশন দিচ্ছিলাম। AD3 দ্রুত হিটে নিয়ে আসতে সাহায্য করে বা প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মাংস দুধ বৃদ্ধি করে। তাছাড়া ধকলজনিত কারণেও AD3 ব্যবহার করা যেতে পারে। প্রয়োগ বিধি: ১০০ কেজি প্লাস দৈহিক ওজনের গরুগুলাকে ১০ মিলি করে গভীর মাংসপেশিতে প্রয়োগ করতে হবে। প্রতি ৫ থেকে ৭ দিন পর পর মোট ৩ বার এই ইনজেকশন দিতে হবে। এর পাশাপাশি আপনারা চাইলে ভিটাফস করতে পারেন। কেননা অনেক সময় গাভী ফসফরাসের অভাবে সঠিক সময়ে হিটে আসে না। আবার অনেক সময় দেখা যায় একাধিকবার গাভীকে সিমেন্ট দেওয়ার পরও গাভী পুনরায় হিটে আসে। এই যে গর্ভধারণ না করা, এটাও ফসফরাসের অভাবে হয়। আমরা আপাতত ভিটাফস দিচ্ছি না, কেননা আমরা নিয়মিত গাভীকে ডিসিবি খাওয়াই। গাভীর গর্ভধারণ না করায় এই বিষয়ে আরো অনেক কথা আছে, যেমন প্রজনন কর্মীর অদক্ষতা, সঠিক সময়ে সিমেন্ট না দেওয়া সহ আরো অনেক। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে কথা হবে। তো যাই হোক, AD3 ইনজেকশন দেওয়ার পর এখন আমরা আমাদের কালো গাভীটাকে ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন করছিলাম। ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন মূলত গরুর মুখের রুচি বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন আমরা এমনি থেকেই মুখের রুচি বৃদ্ধি করতে ব্যবহার করছি, হিটে নিয়ে আসার জন্য না। তো যাই হোক, আমাদের কালো গাভীটাকে ইনজেকশন করার পর আমাদের আরেকটা গাভী সাইওয়াল ক্রস জাতের গাভীটাকে আমরা AD3 ইনজেকশন করছিলাম হিটে নিয়ে আসার জন্য। এখন কথা হচ্ছে, ইনজেকশন দিলেই যে গাভী হিটে আসবে এমনটা না। এর পাশাপাশি ভালো মানের খাবার দিতে হবে। কেমন খাবার দিবেন সেই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। আর অবশ্যই পর্যাপ্ত কাঁচা ঘাস দিবেন। এই প্রসেসগুলা ফলো করার পর যদি গাভীর অন্য কোনো সমস্যা না থাকে তাহলে ইনশাআল্লাহ হিটে আসবে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎ পথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।